আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমার রেসিপি হলো বিলে মাছের চচ্চড়ি। প্রথমে আমি বিলে মাছ রান্না করার জন্য তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ বাদামি হওয়ার পর আমি আদা রসুন দিয়েছি। আদা রসুন দিয়ে তারপর শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো মতন কষিয়েছি। পানি দিয়ে আবারও কষিয়েছি মশলাটা, নাহলে মশলায় কাঁচা একটা গন্ধ থেকে যায়। আর রান্নার টেস্ট হতে হলে ভালো মতন মশলাটা কষাইতে হয়। মশলাটা যেন ভালো মতন কষিয়ে নিতে হয়। তা আমি মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পর যখন মশলার উপরে তেলটা চলে আসছে, তখন আমি এই টমেটো দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি আমি। টমেটোটা দেওয়ার পর টমেটোটা যখন গলে আসবে, নরম হয়ে আসবে, টমেটো ভালো মতন কষাইতে হবে মশলার সাথে। একদম নরম টমেটোটা গলে আসবে। গলে আসার পর তারপর আমি আস্তে করে বিলে মাছটা দিয়েছি। বিলে মাছটা আগে আমি ভালো মতন ধুয়ে নিয়েছি। ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি। তারপর আমি টমেটোটা কষানো হয়ে যাওয়ার পর আমি বিলে মাছটা দিয়ে দিয়েছি। বিলে মাছটা ভালো মতন আস্তে আস্তে করে কষিয়ে নিতে হয়েছে। আর আস্তে আস্তে করে নাড়তে হবে, তা না হলে বিলে মাছ ভেঙে যাবে। তারপর বিলে মাছটাকে আমি ভালো মতন আস্তে আস্তে করে কষিয়েছি। কষিয়ে হালকা পানি দিয়েছি। হালকা পানি দিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে পানি যখন একদম কমে এসেছে, একদম পানি ঢাকনাতে ঢেকে রেখেছি কিছুক্ষণ। যখন কম পানি দিতে হয়, বেশি পানি দিলে মাছটা ভেঙে যায়। আমি অল্প পানি দিয়েছি। অল্প পানি দিয়ে হালকা হাতে নেড়ে নেড়ে মাছগুলোকে আমি উলট পালট করে দিয়েছি। তারপর আমি যখন পানিটা কমে আসছে, তখন আমি ধনেপাতা দিয়ে আমি আস্তে করে চুলাটা ঢেকে আমি কম একটু আঁচে রেখে তারপর রেখে দিয়েছি। চুলা বন্ধ করে রেখে দিয়েছি। আমার রেসিপি আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন, কমেন্টস করবেন এবং লাইক শেয়ার দিবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।